প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় অনুশীলনী 1.6 থেকে 3 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত প্রথম অধ্যায় অনুশীলনী 1.6 3 নম্বর অঙ্ক। লক্ষ্য করো, এখানে 4টি অঙ্ক দেয়া আছে। এই 4টি অঙ্ক দশমিকে গুণ করতে হবে। গুণফল নির্ণয় করো, অর্থাৎ এখানে দশমিকে গুণ তোমাদেরকে করতে হবে। তো চলো এখন আমরা এই 4টি অঙ্কের সমাধান দেখে নিই। তিনের ক, প্রথম অঙ্কটি আছে 0.218 গুণন 3। তবে আমরা স্বাভাবিক নিয়মে গুণ করব 218, অর্থাৎ দশমিক বাদ দিয়ে 218, নিচে 3। আমরা যদি স্বাভাবিক নিয়মে গুণ করি 3 8 24 4 হাতে 2, 3 একে 3 2 5, 3 2 6, অর্থাৎ 654। সুতরাং আমাদের উত্তর কি? আমরা এখানে 218 গুণ করেছি, কিন্তু আমাদের প্রশ্নে আছে 0.218 গুণন 3। তাহলে আমরা এখানে 3 ঘর আগে দশমিক আছে, তাহলে আমরা এখানেও 3 ঘর আগে দশমিক দিব। যেহেতু খালি দশমিক দিয়ে তার আগে একটি শূন্য বসায় দিব, অর্থাৎ 0.654 হলো আমাদের উত্তর। অর্থাৎ তোমাদেরকে এখানে নর্মাল যে গুণ হয়, সাধারণ যে গুণ তোমরা করো সেভাবেই গুণ করবে। গুণ করে যেই কয় ঘর আগে দশমিক থাকবে সেই কয় ঘর আগে দশমিক দিয়ে দেবে। এর একটি বিকল্প পদ্ধতি আছে, সেটা আমরা খ নাম্বারে দেখব। 0.33 গুণন 0.2 গুণন 0.18। এই দশমিকের যখন আমরা গুণ করব সবগুলোতে দশমিক আছে, এবং আমরা যখন দুইটি সংখ্যা থাকে তখন আমরা নিচে নিচে গুণ করেছি, কিন্তু এখানে আছে 3টি সংখ্যা। 3টি সংখ্যার গুণ আমরা একসাথে নিচে নিচে করতে পারি না। আমাদেরকে করতে হলে হয়তো দুটি সংখ্যার আগে প্রথমে গুণ করতে হবে, গুণ করে যে গুণ ফলটা বেরোবে তার সাথে আবার তৃতীয় সংখ্যাটির গুণ করতে হবে। এটা একটা লেন্দি প্রসেস। সেক্ষেত্রে সংক্ষিপ্ত নিয়মে আরেকটি প্রসেস আছে, সেটা হলো আমরা প্রথমে দশমিক ভগ্নাংশ যেগুলো আছে, এগুলো দশমিক ভগ্নাংশ, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে? যেমন এখানে আছে 0.33। লক্ষ্য করো, এখানে 0.33 আছে, আমরা শুধু 3 লিখব। দশমিক যেহেতু আছে একটা ভাগ দিব, দশমিকের জন্য একটি 1 লিখব, এবং দশমিকের পর যে কয়টা ঘর থাকবে সেই কয়টা শূন্য দিব, অর্থাৎ দশমিকের পর এখানে 2টা ঘর আছে, আমরা 2টা শূন্য দিব। গুণ আছে, গুণ এখানে 0.02, আমরা যদি শুধু দশমিক বাদ দিয়ে সংখ্যা লিখতে যাই 0.2 আমরা লিখতে পারি না, কারণ অঙ্কের শুরুতে শূন্য ভ্যালুলেস, মূল্যহীন, তাহলে আমরা শুধু 2 লিখব। ভাগ দশমিকের জন্য আমরা দিব 1, এবং দশমিকের পরে সংখ্যা আছে 2টি, তাহলে আমরা 2টি শূন্য দিব। গুণ তৃতীয় সংখ্যাটি দেখো 0.18, তাহলে আমরা শুধু 18 লিখব। ভাগ দশমিকের জন্য আমরা 1, দশমিকের পর যে কটা সংখ্যা সেই কটা শূন্য, অর্থাৎ 2টি শূন্য। তবে এক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে একটা সাইড নোট দিতে হবে, সেটা হলো দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর।
এখন আমরা পরবর্তীতে কি করব, হরগুলোকে গুণ করব আলাদা, আর নিচে লবগুলোকে গুণ করব। হর আর লব যদি আলাদা আলাদা গুণ করি, এখানে দেখো উপরে দেখো 33 আছে 33 গুণ 2 আছে 2 গুণন 18 আছে 18, নিচে 100 গুণ 100 গুণ 100 যদি আমরা গুণ করি, তার মানে একের পর যে কটা শূন্য আছে সে কটা শূন্য বসা দিলে গুণফল চলে আসবে। অর্থাৎ এখানে আছে 2টি, এখানে আছে 2টি, এখানে আছে 2টি, অর্থাৎ 6টা শূন্য আছে। আমরা যদি 6টা শূন্য বসাই দিই, তাহলে আমরা 100 গুণ 100 গুণ 100 এর ফলাফল পেয়ে যাব। পরবর্তী লাইনে আমরা এইটা যদি 33 গুণ 2 গুণ 18 যদি আমরা রাফে 33কে আগে 2 দিয়ে গুণ করি 66, 66কে যদি আমরা 18 দিয়ে গুণ করি, তাহলে আসে 1188, 1188। কিন্তু আমাদের যে অঙ্কটি বেরোলো, এটি হলো আমাদের সাধারণ ভগ্নাংশ, কিন্তু আমাদের অঙ্ক আছে দশমিক ভগ্নাংশ। তাহলে আমাদের এটাকে আবার পুনরায় দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। দশমিক ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম কি? আমরা প্রথমে 1188 লিখব। লেখার পর নিচে যেহেতু একের পর শূন্য আছে সবগুলো, তাহলে আমরা দেখব যে কয়টা শূন্য আছে। এখানে 1 2 3 4 5 6, একের পর 6টা শূন্য আছে, অর্থাৎ 6 ঘর আগে আমাকে দশমিক দিতে হবে, কিন্তু আমাদের এখানে আছে 4 ঘর। তাহলে এর আগে 2টি শূন্য দিয়ে 6 ঘর পূরণ করতে হবে, পূরণ করে তারপর আমরা একটা দশমিক দিব, দশমিক দিয়ে আগে একটি শূন্য দিয়ে দিব। এটাই হলো তোমাদেরকে সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করার প্রক্রিয়া। আমি আবার বলছি, লক্ষ্য করো, সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ রূপান্তর করার প্রক্রিয়া হলো উপরের সংখ্যা যেটি থাকবে সেটি থাকবে যদি নিচে একের পর সবগুলো শূন্য থাকে। দ্বিতীয় কাজটি হলো একের পর কয়টি শূন্য আছে সেটি গণনা করবে। এখানে আছে 6টি, তাহলে আমরা 6 ঘর আগে দশমিক দিব। তাহলে এখানে আমার আছে যেহেতু 4 ঘর, তাহলে আগে আরো 2টি শূন্য দিয়ে, পরে কিন্তু না, আগে দিতে হবে 2টি শূন্য দিয়ে তার আগে দশমিক দিতে হবে, তাহলে আমাদের দশমিক ভগ্নাংশে রূপান্তর হয়ে যাবে, এবং এটি হলো আমাদের উত্তর। গ নম্বর অঙ্কটি দেখো, 0.0754 গুণ 1000। তাহলে আমরা এখানে দশমিক ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। আমরা সাধারণ ভগ্নাংশ রূপান্তর করার নিয়ম জানি যে দশমিক যদি উঠাই দিই, শূন্যর প্রথমে কোনো ভ্যালু নেই, তাহলে আমরা 754 অর্থাৎ 754 উপরে লিখব, আর নিচে দশমিকের জন্য একটা 1 দিব। দশমিকের পর 4টা ঘর আছে, 1 2 3 4, 4টা শূন্য দিব। এরপরে গুণ 1000, এই 1000-এর আছে 3টা শূন্য, কেটে দেব, আর নিচে আছে অর্থাৎ উপরে আছে 3টা শূন্য, নিচে 3টা শূন্য কেটে দেব, থাকবে 10। আর একটা করতে পারো, 1000-কে সরাসরি ভাগ কাটতে পারো 1, আর 10,000 হলো 10। দুই প্রসেসই তোমরা করতে পারো, তোমাদের যেটি সুবিধা। এখানে সাইড নোট দিয়ে দেবে সাধারণ ভগ্নাংশের রূপান্তর। তাহলে আমাদের এখানে থাকতেছে উপরে 754 আর নিচে থাকতেছে 10। এটাকে আমরা আবার পুনরায় দশমিক ভগ্নাংশে রূপান্তর করব, যেহেতু আমাদের অঙ্কে দেওয়া আছে দশমিক ভগ্নাংশ। রূপান্তর করতে হলে প্রথমে 754 সংখ্যাটি লিখব, এরপর নিচে ভাগ একের পর কয়টা শূন্য আছে, একটা শূন্য, তাহলে এক ঘর আগে অর্থাৎ 75-এর পর আমরা দশমিক দিব, অর্থাৎ 75.4। এটি নির্ণয় গুণফল। 4 নম্বর অঙ্কটি দেখো, ঘ নম্বর অঙ্ক, 0.05 গুণ 0.007 গুণ 0.0003। তাহলে আমরা প্রথমে কি করব, দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। এখানে উপরে
0.5 যেহেতু দশমিক উঠা দিলে 0 বাদ দিয়ে খালি 5 লিখব, আর নিচে দশমিকের জন্য 1 দিব এবং দশমিক পর দুটি শূন্য দিব। গুণ এখানে 0.007, দশমিক উঠাই দিলে 0 বাদ দিয়ে শুধু 7 লিখব, আর এখানে দশমিকের জন্য একটি 1 দিব, ভাগ, আর দশমিকের পর 3টি সংখ্যা আমরা 3টি শূন্য দিব। গুণ আছে, গুণ দেব। এরপরে দেখো 0.0003, আমরা দশমিক উঠাই দিলে আগের 3 শূন্যর কোনো মূল্য নেই, সুতরাং শুধু 3 লিখব, আর নিচে ভাগ, দশমিকের জন্য 1 এবং 4টি সংখ্যার জন্য 4টি শূন্য। তাহলে আমাদের সাধারণ ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল। এখন যদি আমরা 100 গুণন 1000 গুণন 10,000 গুণ করি, তাহলে আমরা সহজ নিয়ম হলো 1 বসানোর পর যে কটা শূন্য আছে সে কটা শূন্য দিব, অর্থাৎ 4, 3, 7, 2, 9, অর্থাৎ 1-এর পরে 9টা শূন্য দিব। আর উপরে 5 গুণন 7, 5 7 35, 35 গুণন 3, 105 বসায় দিব। তাহলে এটা আমাদের আসলো সাধারণ ভগ্নাংশ। এখন এই সাধারণ ভগ্নাংশকে আমরা আবার দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। সেক্ষেত্রে আমরা প্রথমে 105 লিখব, এরপর 9টা শূন্য আছে, তাহলে আমাদের 9 ঘর আগে দশমিক দিতে হবে। 9 ঘর আগে দিতে হলে এখানে যেহেতু 3 ঘর আছে, তাহলে আর 6টা শূন্য দিতে হবে। 6টা শূন্য দিয়ে দশমিক বসাবো এবং দশমিকের আগে স্বাভাবিকভাবে একটা শূন্য বসাই দেব। এটাই হলো আমাদের নির্ণেয় গুণফল। এই ছিল 3 নাম্বার অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।